চরম বিপদে যার কথা সবার প্রথমে মনে পড়ে তিনিই হলেন মা। দুঃসময় যখন আমরা ভেঙে পড়ি তখন শক্তি এবং সাহস যিনি দেন তিনিই হলেন মা। ব্যর্থতার গ্লানি যিনি স্নেহের পরশ দিয়ে শান্ত করে দেন তিনিই তো মা। শ্রীমা সারদা দেবী বলছেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে এই জন্যেই যাতে তুমি নতুন পথের সন্ধান পাও। সব সময় মনে শক্তি এবং সাহস রাখবে আর ভরসা রেখো, আমি আছি, ঠাকুর আছেন, তোমাদের ভয় কি? চরম বিপদ, ব্যর্থতা বা দুঃসময় থেকে নিজেকে মুক্ত করার একটাই পথ, মনকে সবসময় নিজের কাছে ধরে রাখতে হবে। মা বলছেন যে দেখো, হয় নির্জনে তার চিন্তা করো, না হয় সাধুসঙ্গের বড় প্রয়োজন। মা বলছেন যে ঠাকুর বলতো, এক ভাঁড় জল যদি আলাদা রেখে দাও তাহলে তা ক্রমে শুকিয়ে যাবে, কিন্তু যদি সেই ভাঁড়টি গঙ্গা জলের ভেতরে ডুবিয়ে রাখো তাহলে তো শুকোবে না। ঠিক সেভাবেই মনকে সবসময় তার নামরসে ডুবিয়ে রাখতে হয়, ভিজিয়ে রাখতে হয়, তাহলে মন কখনো শুকিয়ে যায় না। মনকে তার নামরসে ডুবিয়ে রাখার জন্য সবার প্রথমে যেটি প্রয়োজন সেটি হলো তার উপরে বিশ্বাস। বিশ্বাস বড় ছোট্ট একটি শব্দ, এটি পড়তে কয়েক মুহূর্ত সময় লাগে, বুঝতে হয়তো কয়েকদিন সময় লেগে যায়, কিন্তু বিশ্বাস করতে বেশ কিছুটা সময় প্রয়োজন। কিন্তু এই বিশ্বাসটি পালন করতে সারাটি জীবন লেগে যায়। ঠাকুর বলতেন যে সহজে সবাইকে বিশ্বাস করতে নেই গো, যাচাই করে তারপরে বিশ্বাস করতে হয়। নিজের বিশ্বাসের ওপর আস্থা রেখে সৎ পথে যে জীবন যাপন করতে পারে সেই তো প্রকৃত ধার্মিক। ধর্ম বলতে শুধুমাত্র পুজো অর্চনা তো নয়, ধর্ম হলো সৎ পথে জীবন যাপন করা। নাইবা থাকলো তোমার কাছে ফুল, চন্দন, ধূপবাতি, মনটি তো রয়েছে, সেই মনের অঞ্জলি দাও তুমি ঠাকুরের পায়ে, দেখবে ঠাকুর তোমার কথা ঠিক শুনবেন। মা বলছেন যে দেখো, এই জগতে সব কিছুই তো ঈশ্বরের, তাহলে তুমি ঈশ্বরকে বেশি কি আর দিতে পারো? তোমার নিজের কাছে যা আছে তাই তুমি ঈশ্বরকে দিও, তা হলো তোমার আন্তরিক প্রার্থনা আর তোমার চোখের জল। তোমার চোখের জলের অঞ্জলি তুমি যদি ঈশ্বরের পায়ে নিবেদন করো তাহলে তিনি তোমার কথা শুনবেনই শুনবেন। ভদ্রলোকে কি এক কথা বারবার বলতে হয় গা? একবার ভালো করে বললেই তো কাজ হয়ে যায়। তিনি ঠিক শোনেন। সকাল সন্ধ্যায় আন্তরিকভাবে চোখের জলে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, দেখবে তিনি সব করে দেবেন। কিন্তু তোমরা যদি ঈশ্বরকে উপাসনা না করো, তার কাছে প্রার্থনা না জানাও, তাতে ঈশ্বরের কী বা এলো গেল? তার উপাসনা করে না, তাকে জানতে চেষ্টা করে না, এমন অজ্ঞানী অনেক আছে, সে তো তাদেরই অদৃষ্ট। বহু সাধনার পরে পাওয়া এই মানব জন্মকে তারা বৃথাই নষ্ট করে ফেলে, তাকে জানার সৌভাগ্য থেকে তারা বাদ পড়ে যায়। তবে ঈশ্বর লাভ হলে কি বা হয়? দুটো কি শিং বেরোয়? না গো, শিং বেরোয় না। কি হয় জানো? মন পবিত্র হয়, সরল হয়, শান্ত হয়, জীবনটা এক কথায় খুব ভালো, খুব সুন্দর হয়ে যায়। জপ ধ্যান করতে করতে মনের মলিনতা ধীরে ধীরে দূর হয়ে যায়, মনের চাহিদা কমে গিয়ে পরম শান্তি আর আনন্দ লাভ করা যায়। আর যখন চরম বিপদ আসে, বিপর্যয় আসে, দুঃসময় আসে, তখন মনের মধ্যে থাকে সাহস। মনে হয় ঈশ্বর তো রয়েছেন আমার মাথার ওপরে, তার আশীর্বাদের হাত তো আমি পেয়েছি, তাহলে আমার আবার ভয় কি? তিনি আমাকে এই বিপদ থেকে ঠিক উদ্ধার করে নেবেন। আর সেই জন্যেই যে তার কাছে মাথা নিচু করে, তাকে আর পৃথিবীর কারো কাছে মাথা নিচু করতে হয় না। সমগ্র পৃথিবীর কাছে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, কারণ যে কোনো দুঃসময়, দুর্যোগে তিনি তার হাতটি ধরে পার করে দেন, আর সে নিশ্চিন্তে নির্ভয়ে জীবন্তরী পার হয়ে যায়। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আজকের এই পর্বটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন।
আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছেই নোটিফিকেশনটি চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।